Svasto Tips Alpha. বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো গাইস, ওয়েলকাম টু স্বাস্থ্য চিপ আলফা চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এই অফকফ সিরাপটি এটি আপনি কিভাবে খাবেন, কিভাবে সেবন করবেন, এর পার্শ্বপ্রতিক্রিয়া কি, এর খাওয়ার নিয়ম কি, এটি কোন কোম্পানি তৈরি করেছে, এটা প্রস্তুত করা হয়েছে কি দিয়ে, এটা কি কি কাজ করে, এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। আপনারা কি কি সমস্যার জন্য এই মেডিসিনটা খেতে পারেন এবং এই মেডিসিন আপনার কি পরিমাণে খাবেন, অর্থাৎ এটি খাওয়ার সঠিক নিয়ম, এটি প্রাইস কত পড়বে ইত্যাদি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আপনাকে জানিয়ে দেবো। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে আপনারা যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন আমরা কথা না বলে অফকফ সিরাপটির মূল আলোচনা করা যাক। অফকফ সিরাপটি হচ্ছে একটি অ্যান্টি হিস্টামিন সিরাপ। এটি তৈরি করা যায় 3টি মেডিসিনের সমতুল্য। এক নম্বরে হচ্ছে ডেক্সামেথাসোন হাইড্রোক্লোরাইড 10 মিলিগ্রাম বিপি, ফিনাইলফিনাইল হাইড্রোক্লোরাইড বিপি 10 মিলিগ্রাম। তৃতীয় নাম্বারটা হচ্ছে ট্রাইফ্লোডিন হাইড্রোক্লোরাইড বিপি 2.5 মিলিগ্রাম। ওকে, আর এই অফকফ সিরাপটি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। 100 ml এই অফকফ সিরাপটির মূল্য পড়বে আপনাদের 110 টাকা। এটি আপনার যে কোনো ফার্মেসিতেই পেয়ে যাবেন। এবার তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই অফকফ সিরাপটি আপনার কি কি রোগে বা কি কি কারণে খেতে পারেন, বা কি কি কাশির জন্য, কি কি সমস্যার জন্য এই অফকফ সিরাপটি আপনারা খেতে পারেন। যদি আপনাদের শুষ্ক কাশি সমস্যা থাকে এই অফকফ সিরাপটি খেতে পারেন, অথবা যদি আপনার অ্যালার্জির কারণে আপনাদের যদি শুষ্ক কাশি হয়, অথবা আপনার যদি কফ যুক্ত কাশি হয়ে থাকে, বুকে যদি অনেক কফ জমে থাকে, সেই ক্ষেত্রে এই অফকফ সিরাপটি আপনারা খেতে পারেন। এছাড়া এই অফকফ সিরাপটি আরো কিছু কাজ রয়েছে, যেমন আপনার অ্যালার্জি কারণে যদি আপনার কাশির সমস্যা হয়, অথবা যদি আপনাদের সর্দি হয়, নাক দিয়ে পানি পড়ে, অথবা হাঁচির সমস্যা, তাহলেও আপনারা এই মেডিসিনটি খেতে পারেন। আর যদি আমি আপনাদেরকে এক কথায় বলে যাই তাহলে তা হচ্ছে আপনার সর্দি কাশি হাঁচি নাক দিয়ে পানি পড়া এই সমস্যাগুলো হয়ে থাকে, তাহলে আপনারা এই অফকফ সিরাপটি খেতে পারবেন। এই সমস্যার জন্য আপনারা এই অফকফ সিরাপটি খুব উন্নত মানের একটি অফকফ সিরাপ কাশের। এই সিরাপটি আপনারা খাওয়ার ফলে কিছুক্ষণের মধ্যে আপনাদের সর্দির সমস্যা থাকলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। শুষ্ক কাশি সে ধরনের সমস্যা থাকে সেটিও বন্ধ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি কি কারণে বা কি কি সমস্যার জন্য এই সিরাপটি খেতে পারেন। এবার তাহলে আপনাদেরকে খাওয়ার পরিমাণটি বলে দিই। যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছেন তারা এই সিরাপটি 1 চামচ করে দিনে 3 বার খেতে পারবেন। যাদের হালকা সমস্যা হবে তারা 1 চামচ করে দিনে 2 বার খাবে, আর যাদের খুব অতিরিক্ত যদি কাশ হয়ে থাকে সর্দি হয়, তাহলে 1 চামচ করে দিনে 3 বার খাবে। এখন আপনাদেরকে জানি আপনাদের শিশুদেরকে কি পরিমাণে খাওয়াবেন, কিভাবে খাওয়াবেন সেটি জানিয়ে দিই। যদি আপনার শিশুর বয়স 6 থেকে 12 বছর বয়স হয়ে থাকে, হাফ চামচ করে দিনে 2 বার বা 3 বার খাওয়াতে পারেন। আর যদি আপনার শিশুর বয়স 6 বছরের বয়স কম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করাতে হবে। এই হলো অফকফ সিরাপটির খাওয়ার পরিমাণ বা নিয়ম। এবার তাহলে আপনাদের কাছে জানাচ্ছি যে এই অফকফ সিরাপটি পার্শ্বপ্রতিক্রিয়া বা সাইড এফেক্ট আছে কিনা। প্রধান পার্শ্বপ্রতিক্রিয়া বা সাইড এফেক্ট হচ্ছে এই অফকফ মেডিসিনটি আপনাদের ঘুম ঘুম ভাব আসতে পারে। তাই যখন আপনারা ঘুমাবেন তার কিছুক্ষণ আগে এই মেডিসিন আপনারা সেবন করবেন। আর যদি আপনার কাজে যাওয়ার আগে এই অফকফ মেডিসিনে যদি আপনারা খান, কাজের সময় আপনার ঘুম আসতে পারে, ঘুম ভাব আসতে পারে। এই ক্ষেত্রে অবশ্যই আপনারা যখন আপনারা ঘুমাবেন তখনই খাবেন, ঠিক আছে। আর যদি আপনারা এছাড়া আরো কিছু সতর্ক অবলম্বন করতে হবে। যদি আপনার হাই প্রেশার থাকে, হৃদরোগ রোগ থাকে বা হার্টের সমস্যা হয়ে থাকে, অথবা যদি আপনার প্রস্রাবের ইনফেকশন থাকে, সেক্ষেত্রে আপনাকে সতর্কতার সাথে এই অফকফ সিরাপটি মেডিসিনটি সেবন করতে হবে। এবং যদি আপনার ফুসফুসে হাঁপানি, শ্বাসকষ্ট, ধূমপানের কারণে দীর্ঘস্থায়ী কাশির সমস্যা হয়ে থাকে, অথবা কফ বের হয়, সেক্ষেত্রে আপনাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করাতে হবে। অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিনটি অফকফ সিরাপটি খাওয়াবেন। আর প্রেগনেন্সি অবস্থায় বা বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায় এই অফকফ মেডিসিনটি তারা খেতে পারবে না। এই হলো অফকফ মেডিসিনটির বিস্তারিত সম্পর্কে আলোচনা। এরপর যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি যথাযথ চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করতেছি। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে করে তারা এই ধরনের ভিডিও পেতে পারে।
তো ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।